ব্যবসায়ীদের দাবি পৌরসভা না মানলে পরবর্তীতে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হবেন কোচবিহার জেলা ব্যবসায়ী সমিতি। এদিন সাংবাদিক বৈঠক করে এমনটাই হুঁশিয়ারি দিল ব্যবসায়ীরা। এছাড়া ব্যবসায়ীদের দাবি শুক্রবারে 24 ঘন্টা ব্যবসা বন্ধ, কোনো রাজনৈতিক কর্মকাণ্ড ছিল না। কোচবিহার পৌরসভার পৌরপ্রধান একটি স্বতঃস্ফূর্ত আন্দোলনকে যেভাবে রাজনৈতিক রূপ দেওয়ার চেষ্টা করছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। কারণ হিসেবে তিনি বলেন, এই আন্দোলনে শুধুমাত্র একক কোনো রাজনৈতিক দলের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন না। কংগ্রেস, এসইউসিআই, বিজেপি, এমনকি তৃণমূল কংগ্রেসেরও বেশ কিছু ব্যবসায়ীরা এদিন আন্দোলনে সামিল হন। আমরা যদি দেখি যে আমাদের সমস্যার সমাধান হচ্ছে না, তাহলে আমাদের পশ্চিমবাংলার মানবিক মুখ্যমন্ত্রীর কাছে যেতে আমরা বাধ্য হব এবং আমরা সেখানে যাব। আমাদের আশা এখানে ফেললেও আমরা সেখানে সাফল্য। আরেকটা অভিযোগ করা হয়েছে, বিজেপি এবং বামেদেরকে সাথে নিয়ে আপনারাই বন্ধ করেছেন। রাজনৈতিক কেউ যা শোনেন, আমরা তো তাদের রাজনৈতিক প্রতিনিধি না। এখন যদি উনি রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী মনে করে এইরকম যদি ওনারা কোনোরকম আমাদের এলিগেশন লাগায়, এর চেয়ে দুঃখের কিছু হতে পারে না। আমরা কি ওনাদের রাজনৈতিক প্রতিনিধি? আমরা তো ওনার নাগরিক, উনি আমাদের পৌরপতি। আমাদের প্রত্যেকটা ব্যবসায়ী আর নাগরিক দ্বারা উনি নির্বাচিত। তাহলে না নিজের জনগণের রেখেছে যদি এরকম লাঞ্ছন লাগায়, আমার মনে হয় এটা কাম্য না। উনি আরেকটা অভিযোগ করেছেন যে অধিকাংশ দোকানে ট্রেড লাইসেন্স নেই। আমি কি বলছি, কুচবিহার শহরের ভিতরে হয়তো হাজারো চোর ঘুরে বেড়াচ্ছে, তার জন্য পুলিশ আছে, পুলিশ ধরবে তো চোর। আমাদের ব্যবসায়ীরা যদি কোনো ট্রেড লাইসেন্স না থাকে, তার জন্য পৌরসভার মধ্যে শয়ে স্টাফ আছে, কেন তারা কাজ করছে না? কেন করছে না তারা? এই এলিগেশনটা ব্যবসায়ীদের উপরে লাগিয়ে দিয়ে লাভ, নিজের দায়িত্বটা পালন করুক তারা। আমরা কি বাধা দিয়েছি যে আপনি ট্রেড লাইসেন্স ধরবেন না বা ট্রেড লাইসেন্সের ক্ষেত্রে কোনো অ্যাকশন নেবেন না? সবসময় অন্যের উপরে অজুহাত চাপিয়ে দেওয়া, এই মানুষের থেকে দূরে সরে আসা হচ্ছে। তাহলে আপনাদের সমস্যা না মিটলে আপনারা মুখ্যমন্ত্রী দ্বারস্থ হবেন? নিশ্চয়ই, কার কাছে যাবো? আমাদের মালিক মুখ্যমন্ত্রী। আমরা যে রাজ্যে বাস করি, আমাদের সর্বসভা উনি, তার বাইরে তো আমরা কোথাও যেতে পারি না। আপনার যদি কোনো সমস্যা, আপনি কার কাছে যাবেন? লাস্ট আমি আপনাকে প্রশ্ন করছি, আপনি কোথায় যাবেন? যে আমার সর্বসভা, তার কাছেই তো যাবো, তার কাছে গিয়ে আবদার করবো, তার কাছে অনুনয় বিনয় করবো। আমরা আপনার না বলি, মিটিয়ে দিন এই সমস্যা। এখনো বলছি, অনর্গর মত থেকে দূরে সরে আসতে হবে, নাহলে কারো ভালো হবে না। প্রতিটা পক্ষই আজকে আমরা একে অপরের প্রতিদ্বন্দ্বী না, আমরা কোনো রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীও না। যে উনি যেভাবে আমাদের কাছে লাঞ্ছন লাগাচ্ছে, আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছে, আমি বারবার করে বলবো এটা করা ওনার পক্ষে ভালো হবে না। আমরা যদি বাড়িতে ফুল ফলের বাগান করবেন, ভাবছেন কোথায় পাওয়া যাবে চারা গাছ? এই প্রথম কোচবিহার শহরে ন্যাচারাল নেস্ট ইন্টেরিয়ার নেচার এস নেস্ট ইন্টেরিয়ার নার্সারি নিয়ে এলো দেশ বিদেশের ফুল, ফল ও নানান ধরনের চারা গাছ। এছাড়াও ইনডোর, আউটডোর অ্যান্ড অর্নামেন্টাল প্ল্যান্টস চারা গাছকে সুস্থ রাখতে পাওয়া যায় নানান উপকরণ। আমাদের ঠিকানা নেচার এস নেস্ট ইন্টেরিয়ার, কেশব রোড, অপোজিট অফ রাজবাড়ী স্টেডিয়াম, কোচবিহার। মোবাইল নাম্বার 7908560914 অথবা 9434126712। সকল উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ ছাত্রছাত্রীদের জন্য সুখবর। এখন স্বল্প খরচে যে কোনো প্রফেশনাল কোর্সে পড়ে ভবিষ্যৎ গড়ার সুবর্ণ সুযোগ নিয়ে এলো লক্ষ্যভেদ কোচিং সেন্টার। উচ্চ মাধ্যমিকের পরে নিট, জেনপাস, জেইই, বিএসসি নার্সিং, এএনএম, জিএনএম সহ বিভিন্ন চাকরির পরীক্ষা যেমন WBCS, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, রেলওয়ে এবং ব্যাংকিং ইত্যাদি বিষয় যত্ন সহকারে অভিজ্ঞ শিক্ষক দ্বারা পড়ানো হয় কোচবিহারের অন্যতম লক্ষ্যভেদ কোচিং সেন্টারে। নিট ক্র্যাক করতে চাইলে অতি শীঘ্রই যোগাযোগ করুন। নিট বিষয়ে অভিজ্ঞ MBBS শিক্ষকদের মাধ্যমে ক্লাস করানো হয় এবং প্রতি মাসে বিভিন্ন মেডিকেল কলেজের ডাক্তারদের মাধ্যমে নিট বিষয়ক সেমিনার এবং সাপ্তাহিক পরীক্ষারও আয়োজন করা হয়। বিএসসি নার্সিং, জেনপাস, জেইই, এএনএম, জিএনএম এর জন্য স্পেশাল শিক্ষকদের মাধ্যমে ক্লাস করানো হয়। তাই শীঘ্রই যোগাযোগ করুন। আসন সংখ্যা সীমিত, মাত্র 20 জন ছাত্রছাত্রী ভর্তির সুযোগ পাবেন। ঠিকানা কোচবিহার রাজমাতা দিঘির উত্তর প্রান্তে। যোগাযোগ 9475946616 অথবা 6295984115।